সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বর্তমান যুগে আমরা বই পড়া থেকে অনেক দূরে সরে গেছি, আর হাদিসের বই সে তো অনেক দূরের কথা। তবে সারাদিনে কোনো না কোনো সময় আমরা ইউটিউবে ভিডিও আমরা অবশ্যই দেখি। আমরা যদি ইউটিউবে নাচগানের পরিবর্তে কিছু হাদিস শুনি, তাহলে নিশ্চয় অনেক ভালো কিছু জানতে পারব, যা আমাদের জীবনের চলার পথকে আরও মসৃণ করবে, কিংবা রাতে ঘুমানোর আগেও শুনতে পারি। বন্ধুগণ, আমি খুব ক্ষুদ্র মানুষ। যদি হাদিসগুলির বর্ণনাতে বা কোথাও যদি কোনো ভুল আপনাদের নজরে আসে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সম্মানিত বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব বুখারী শরীফের হাদিস নং 1 থেকে 5। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হাদিস 1। ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মানাওয়া। বাংলা অনুবাদ: কেবল নিয়ত অনুযায়ী কাজের মূল্যায়ন হবে, আর প্রত্যেক ব্যক্তির জন্য থাকবে তার নিয়ত অনুযায়ী। সহিহ বুখারী হাদিস নং 1। শানে নুজুল: হিজরতের একটি ঘটনার পর এই হাদিসটি বলা হয়। মক্কা থেকে মদিনায় অনেকে হিজরত করেছিলেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু কারো উদ্দেশ্য ছিল বিয়ে করা বা কোনো দুনিয়াবি লাভ করা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, মূল হচ্ছে নিয়ত। শিক্ষা: যে কাজই হোক আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। নিয়ত শুদ্ধ না হলে ইবাদত ও কাজ বৃথা। নিয়তের গুরুত্ব। হাদিস নাম্বার 2। বুনিয়াল ইসলামু আলা খামসিন। বাংলা অনুবাদ: ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি ভিত্তির উপর: শাহাদা, সালাত, জাকাত, রোজা, হজ। সহিহ বুখারীর হাদিস নং 8। তবে কিছু কপি হাদিস 2 হিসাবে থাকে। শানে নজুল: ইসলামের মৌলিক ভিত্তি যেন মুসলমানরা স্পষ্টভাবে জানে, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করেছেন। শিক্ষা: ইসলামের মূল ভিত্তি 5 কি? এগুলো মানা ফরজ। অন্য সব কাজ এই ভিত্তির ওপর দাঁড়ায়। হাদিস নাম্বার 3। ইন্নাদ্দীন আন-নাসীহাতু। বাংলা অনুবাদ: দিন হল নসিহত বা সদুপদেশ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাদের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, তার কিতাব, রাসূল, মুসলিম নেতা এবং সাধারণ মুসলিমদের জন্য। সহিহ বুখারীর হাদিস নং প্রায় 58, কিন্তু কিছু কপি হাদিস 3 হিসেবে থাকে। শানে নুজুল: মুনাফিকদের আচরণ ও মুসলিম সমাজে বিভ্রান্তি দূর করার জন্য। শিক্ষা: দিন মানে কেবল ইবাদত নয়, বরং আন্তরিকতা ও সদুপদেশও। সকলের হক আদায় করা। হাদিস নম্বর 4। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বাংলা অনুবাদ: তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা চায় তাই তার ভাইয়ের জন্য চায়। সহিহ বুখারী হাদিস নং 13। অনেক কপি হাদিস 4 হিসাবে এটি থাকে। শানে নজুল: মদিনায় মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা ও হিংসা দূর করার জন্য। শিক্ষা: ঈমান পূর্ণ হয় অন্যের জন্য ভালো চাওয়া দ্বারা, হিংসা বিদ্বেষ ত্যাগ করা। হাদিস নং 5। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মালা ইয়ানিহি। বাংলা অনুবাদ: কারো ইসলামের সৌন্দর্য এটাই যে সে অপ্রয়োজনীয় বিষয়ে জড়ায় না। সহিহ বুখারী অনেক কপি হাদিস 5 হিসাবে এটি উল্লেখ করে। শানে নজুল: কিছু মানুষ অপ্রয়োজনীয় কৌতূহল ও অন্যের কাজে হস্তক্ষেপ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সতর্ক করেন। শিক্ষা: অপ্রয়োজনীয় কিছুর পেছনে না ছোটা, নিজের কাজ ও দায়িত্বে মনোযোগী থাকা। সারমর্ম: এই প্রথম 5টি হাদিস আমাদের শেখায় নিয়ত শুদ্ধ করা, ইসলামের মূল ভিত্তি আঁকড়ে ধরা, আন্তরিক ও সদুপদেশমূলক হওয়া, ভাইদের জন্যও মঙ্গল কামনা করা, অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে বিরত থাকা। বন্ধুগণ, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ ভালো জানেন, হয়তো এতে কোনো ব্যক্তির উপকারও হতে পারে। আল্লাহ হাফিজ।